নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। ভিডিওগুলো ফলো করছো। তো টিজার বা দেখে তো সবাই বুঝেই গেছে কি কি নতুন নতুন আসতে চলেছে। তো এআই মাস্টারি সিরিজ আজ থেকে সিজন 2টা আজ থেকে শুরু হচ্ছে। এআই মাস্টারি সিরিজের প্রথম সিজন 2 এর প্রথম ভিডিও আজকে আমি করব। আর তোমরা আশা করি যেটা আমাদের জব স্টিমুলেশন প্রোগ্রাম আছে ওটাকে ফলো করছো। তো জব স্টিমুলেশন প্রোগ্রামে যদি কারোর কোনো অসুবিধা থাকে বা সমস্যা হয় স্টিমুলেশনের কিছু বুঝতে বা কোনো জব অ্যাপ্লাই করতে, তাহলে এই যে টেলিগ্রাম চ্যানেলটা আছে দেখতে পাচ্ছ, এই টেলিগ্রাম চ্যানেলটায় পিং করবে আমাকে। আমি এই টেলিগ্রাম চ্যানেলে সবসময় অ্যাভেলেবেল থাকবো। তোমাদের যা কোয়ারিজ বা যা কিছু দরকার আছে আমি ওখানে আপডেট দিয়ে দেবো। অ্যান্ড জবস ইন্টারভিউ লিঙ্কস আমি ওখানে পোস্ট করতে থাকবো। কারোর যদি কোনো অসুবিধা হয় এই চ্যানেলটাকে জয়েন করতে পারো, এটা ফ্রি, এর জন্য কোনো চার্জ লাগে না। ওকে, তো ভিডিওতে আগে বাড়া যাক। তো সিরিজ 2তে আমরা প্রথমেই যেটা শিখবো সেটা হচ্ছে অ্যানিমেশনটাকে 3D করার। এতদিন আমরা কি শিখেছিলাম, প্রম্পট দিয়ে আমরা যেটা জেনারেট করছিলাম মার্কেটিং ভিডিওস, মার্কেটিং কন্টেন্টসের জন্য কিছু স্টিল ইমেজ থেকে রিলস বানাচ্ছিলাম। এবার যেটা করবো সেটা হচ্ছে আমরা অ্যানিমেট করাবো জিনিসটাকে। তো প্রথমে যেটা আমি বলেছিলাম যে টাইম ট্রাভেল ভিডিও কি করে বানাতে হয় বা স্টোরি টেলিং ভিডিও কি করে বানাতে হয়, এই সবগুলোই আমি আমার চ্যানেলে তোমাদেরকে শেখাবো। তো আগে এই ভিডিওটা একটু দেখো। जो लेती है। তো এটা একটা ডার্ক ফ্যান্টাসি অ্যানিমেটেড সিরিজ, যেটা আমি জাস্ট আমার নিজের ইয়ের জন্য চ্যানেলে দিচ্ছি বা এটা আসছে, এটা পুরো অ্যানিমেটেড সিরিজ আসছে। তো এরকম অ্যানিমেটেড সিরিজ বানাতে গেলে যেসব জিনিস দরকার হয় সেই সব জিনিস আমরা এখন এখানে শিখবো। প্রথম আমরা যেটা অ্যানিমেটেড সিরিজে মেইন যেটা হচ্ছে সেটা হচ্ছে এগুলোকে বলা হয় কনসিস্টেন্ট ক্যারেক্টার। মানে গল্পর অনেক রকম স্টোরি লাইন থাকে, অনেক রকম ইয়ে থাকে, অনেক রকম সিন চেঞ্জ থাকে, কিন্তু ক্যারেক্টার গুলো সেম থাকে। কোনো র্যান্ডম ক্যারেক্টার আমি ওখানে ঢোকাতে পারবো না। ওই জন্য প্রম্পটিং গুলো, এই যে ক্যারেক্টার গুলোকে যখন আমি মানে ওই সিনারিওতে ইয়ে করব, এমবেড করব, তখন ওই প্রম্পটিং গুলোই হচ্ছে আসল। এক্ষেত্রে যেটা আমাদেরকে করতে হবে সেটা হচ্ছে প্রথমে আমাদেরকে ক্যারেক্টার প্রম্পটটাকে বের করতে হবে, যাতে আমার ক্যারেক্টারটা কখনো ভুল না হয়, স্টোরি লাইন যাই হোক। তো আমি এখানে চ্যাট জিপিটিকে থেকে কিছু আগে আইডিয়াস নিয়ে দেবো। সাজেস্ট মি ফ্যান্টাসি অ্যানিমেটেড স্টোরি, অ্যানিমেটেড শর্ট স্টোরি আইডিয়াস। তো ও আমাকে 10টা এখানে আইডিয়া দিল। দ্য লাস্ট গ্লোসরুম, আচ্ছা, এটা whimsical ফ্যান্টাসি, থ্রেড অফ দ্য ফরগটন, এটা হচ্ছে মিস্ট্রি ফ্যান্টাসি, এপিক ফ্যান্টাসি, ড্রাগন হু কুড ব্রিথ ফায়ার। আচ্ছা, এটা বেশ ভালো লাগছে, দ্য ড্রাগন হু কুড ব্রিথ ফায়ার। তো এটাকে আমি আগে নিলাম, জেনারেট দ্য এন্টায়ার স্টোরি স্ক্রিপ্ট scene by scene with all characters। তো আমি প্রথমে যেটা করব সেটা হচ্ছে একটা পুরো অ্যানিমেটেড সিরিজটা একটা স্ক্রিপ্ট আগে বার করব।
তো ও আমাকে পুরো স্ক্রিপ্টটা দিচ্ছে। ও আমাকে পুরো স্ক্রিপ্টটা এখানে আমাকে দিয়ে দেবে। এবার আমি কি করব, একটা ব্ল্যাঙ্ক ওয়ার্ড ডকুমেন্ট খুলবো। নিয়ে আমি পুরো স্ক্রিপ্টটাকে আগে আমি কপি করে নেব। টাইটেল থেকে এন্ড ক্রেডিট অবধি। ঠিক আছে, এটা হয়ে গেল আমার পুরো স্ক্রিপ্টটা। এটাকে আমি একটু অর্গানাইজ করে নিই। এটাকে আমি প্রফেশনাল করে দিই চ্যাট জিপিটি দিয়ে। তো আমার স্ক্রিপ্টটা এখানে অর্গানাইজ হয়ে গেল। ঠিক আছে, তো এটা হচ্ছে আমার স্ক্রিপ্টটা। মানে বেসিক্যালি মুভির যেমন ডাইরেকশন হয়, তোমাকেও সেইভাবেই অ্যাক্ট করতে হবে। ইউর অ্যাক্টিং লাইক এ ডাইরেক্টর। তো সেরকম সেই সেই সিনসগুলো, সেই ইয়েগুলো তোমাকে, স্ক্রিপ্টগুলো নিজে থেকে ভাবতে হবে। আমি সেটাই দেখাচ্ছি কি করে হয় এটা। তো এখানে দেখো, যেটা মেন হচ্ছে, এখানে আমাকে কিছু ক্যারেক্টার দিয়েছো। কটা ক্যারেক্টার আছে? একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা। সাতটা ও আমাকে ক্যারেক্টার দিয়েছে। তো সাতটা আজকে আমরা যেটা শিখবো পার্ট ওয়ানে, সেটা হচ্ছে কি করে ক্যারেক্টার তৈরি করতে হয়। আমরা ফার্স্টে ক্যারেক্টারগুলো তৈরি করে আমাদের একটা, যেমন ট্রেলার হয় সেরকম আমরা একটা ট্রেলার বানাবো। ওকে, তো লেটস স্টার্ট। এখানে আমি আরেকটা প্রম্পট লিখবো, জেনারেট এআই ইমেজ প্রম্পট ফর অল ক্যারেক্টার্স। ক্যারেক্টার্স। তো ড্রাগন ফুটপ্রিন্ট ও আমাকে, দেখো প্রত্যেকটা ইয়ের জন্য ও আলাদা আলাদা আমাকে একটা ক্যারেক্টার দিয়ে দিল। ঠিক আছে, তো এবার কি করব, আমি এই প্রম্পটটা নেব, মেন ক্যারেক্টার প্রম্পট অ্যাম্বার। অ্যাম্বারের কাছে আমি এই প্রম্পটটাকে পেস্ট করে দেবো। ফর ফিউচার রেফারেন্স। তারপর কি আছে, ব্লেজ। আবার চলে যাব, প্রম্পটটা করবো এন্ড ব্লেজের কাছে পেস্ট করে দেবো। যেগুলো হাইলাইট করে আমি বুঝতে হবে প্রম্পটটা কাজ করছো। এখানে চলে যাবো প্রম্পটটা। তারপর আছে কি, স্কচ। স্কচের রংটা করবো। তারপর আছে মামারেন। মামারেন প্রম্পট, মামারেন প্রম্পট দেয়। মামারেন। তারপর আছে বল, একটা বলকানিক স্পিরিট। তারপর আছে নিম্বাস। নিম্বাস।
হ্যাঁ, এবার থেকে এটা দেখো। মোটামুটি আমার ক্যারেক্টার ফর্মগুলো পেয়েছি। তারপরে ক্যারেক্টার ফর্ম আমি পেয়েছি। আচ্ছা সিঙ্গার, সিঙ্গার ছিল, সিঙ্গার টাইম আমার এখন গল্প বাস আসামি চলে আসো। কি আছে? সিঙ্গার আছে। তো মোটামুটি আর কি বললাম? সিঙ্গার, প্লেয়ার, 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 প্লেয়ার। আচ্ছা, প্লেয়ার মিস করেছি। প্লেয়ারটা জানবো। ওকে, তো আমার কাছে ক্যারেক্টার প্রম্পটিং রেডি। এইবার আমি এটা এখানে টুল ইউজ করব। অনেক রকমের ভিডিও এডিটিং টুলস আমি এখানে শিখিয়েছি, দেখিয়েছি, বা ভিডিও জেনারেট করা বা ইমেজ জেনারেট করা, আর প্রত্যেকটাই ফ্রি। তো এখানেও অবশ্যই আমি সেই তোমাদেরকে ফ্রি টুলই দেখাবো। তোমরা চাইলে পেড টুল বা মেল আইডি বদলে বদলে যে কোনো মানে টুল ইউজ করতে পারো, বাট কনসিস্টেন্ট ফ্রিলি একটা জেনারেট করার ব্যাপার আছে, একবার এখানে একবার ওখানে সেখানে, তাই জন্য আমি এটাই সাজেস্ট করবো। তো টুলটার নাম হচ্ছে মেটা এআই। টুলটার নাম হচ্ছে মেটা এআই। এটা হচ্ছে ইমেজ অ্যান্ড ভিডিও দুটোই এখানে, অ্যানিমেশন ভিডিও দুটোই এখানে জেনারেট করা যায়। তো ফার্স্টে আমি ইমেজগুলো জেনারেট করে নেবো, ক্যারেক্টার ইমেজগুলো। তো প্রথম আসছি অ্যাম্বার। আমি অ্যাম্বারকে জেনারেট করছি। অ্যান্ড আমি অ্যাম্বারের ইমেজটা জেনারেট করছি। দেখা যাক অ্যাম্বারকে কেমন দেখতে লাগে। তো এই হচ্ছে আমাদের অ্যাম্বার ক্যারেক্টারটা, একটা ছোট্ট কিউট ড্রাগন, যেটা আমাদের মুখ সিনেমাটার বা অ্যানিমেশন স্টোরিটার একটা ক্যারেক্টার। এবার আমি এটাকে অ্যানিমেট করবো, এখানে থেকে অ্যানিমেট করবো। তোমাকে চারটে অপশন দেবে, ইদার তুমি চারটে নিতে পারো, ইদার তোমার যেটা ভালো লাগছে সেটা নিতে পারো। আমাকে ও ক্যারেক্টার আইডিয়া দিয়েছে, আমার তো এইটাই ভালো লাগছে, তো আমি এটাকে ডাউনলোড করে নেবো। এরপরে আমরা ক্যানভাতে চলে যাবো। ক্রিয়েট ইউটিউব ভিডিও। ইউটিউব ভিডিও ল্যান্ডস্কেপ। আমার একটা ভিডিও ফ্রেম খুলে নিয়েছি। আচ্ছা, প্রথমটা ছেড়ে দেবো। কেন ছাড়বো সেটা আমি বলে দেবো পরে। এখানে আমাদের ইন্ট্রোডাকশনটা ঢুকবে, আমরা সেকেন্ডটা থেকে আপলোডিং চালু করবো। তো প্রথমে আমি আমার প্রথম ক্যারেক্টারটাকে আপলোড করে দিই।
ক্যারেক্টারের নাম আছে এম্বার। তো আমি এখানে ওর একটা নামকরণ করে দেবো, টেক্সট অ্যাড টেক্সট। আমি এখানে এটা চেঞ্জ করে দিই আগে, ওয়ার্ড ফন্টটা আমি লুসিডিটি ইউজ করব, EMBER। তো কালারটাকে আমি হোয়াইট করে দেবো, এত যে কোনো ব্যাকগ্রাউন্ডে দেখা যায়। এটাকে আমি নিচের দিকে এনে নেবো। ঠিক আছে, তো দেখা যাক কেমন লাগছে। প্রথমটা ফাঁকা আছে, ওই জন্য সাদা দেখাবে এখন। এটা হচ্ছে আমাদের প্রথম ক্যারেক্টার অ্যাম্বার। একটা ক্যারেক্টার রেডি হয়ে গেল। সেম আবার কি করব, প্রম্পটটা ডিলিট করে দেবো। আবার আমি আমার সেকেন্ড ক্যারেক্টার ক্রিয়েট করব, সেটা হচ্ছে তার নাম ব্লেজ। ইনি হচ্ছেন ব্লেজ। আবার আমি এটাকে অ্যানিমেট করব। মেটাই সুবিধা কি, মেটাই একটা ফ্রি জিনিস, মানে এখানে তুমি আনলিমিটেড অ্যানিমেশন 4 সেকেন্ডের ছোট ছোট অ্যানিমেশন জেনারেট করতে পারো। ইন্ট্রোডাক্টরির জন্য এই ব্লেজ, এই ব্যাপারটা বেশ ভালো লাগছে। ক্যারেক্টারটা ক্লোজিং করছে। তো সেকেন্ড ক্যারেক্টার আমাদের রেডি হয়ে গেছে। এখানে আমরা সেকেন্ড ক্যারেক্টার আপলোড করে দেবো। ফ্রেমিং করে নেবো। ওকে, আচ্ছা এর আমি এখান থেকে টেক্সটটা জাস্ট কপি করব। টেক্সটটা কপি করে সেম এখানে